সেই দুর্নীতি কোথায় না, দুর্নীতি অত্যন্ত জরুরি স্বাস্থ্য পরিষেবা যেখানে দেওয়া হয় সেখানে। তো সেই স্বাস্থ্য পরিষেবা যেখানে দেওয়া হয় সেখানকার দুর্নীতির জন্য এবার উঠে পড়ে যেমন সিবিআই লেগেছে সেই আর্থিক দুর্নীতি দেখতে, তেমনই এই স্বাস্থ্য পরিষেবায় যেখানে যেখানে ওষুধ দেওয়া হয় ন্যায্য মূল্যের ওষুধ, সেই ন্যায্য মূল্যের ওষুধগুলো ঠিকঠাক ওষুধ তো তা দেখতে এবার নজরদারি শুরু হবে। কিভাবে হবে নজরদারি জানবো। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন, সরাসরি একবার অভিজিতের সঙ্গে কথা বলবো। ন্যায্য মূল্যের ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, তার কারণ এই ন্যায্য মূল্যের ওষুধের জন্য যারা সরকারি হাসপাতালে যান বা সরকারি চিকিৎসা পরিষেবা নিতে যান তাদের সবার আর্থিক সচ্ছলতা থাকে না। সেক্ষেত্রে তাদের জন্য এই ন্যায্য মূল্য ওষুধের দোকানগুলোই একমাত্র জায়গা যেখান থেকে তারা ওষুধ নিতে পারেন। সেখানে নজরদারি হবে কেন, ঠিক কি কি খুঁজে বার করা হবে? অতনু, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে সেখানে যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান বা ফেয়ার প্রাইস মেডিসিন শপ, সেই ন্যায্য মূল্যের ওষুধের দোকানের ওষুধের গুণমান নিয়ে, ওষুধের কার্যকারিতা নিয়ে অতীতেও বারবার অভিযোগ উঠেছিল। এবং কিছুদিন আগে মেদিনীপুর মেডিকেল কলেজের যে স্যালাইন বিতর্ক, সেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্যালাইন বিতর্কের পর সেখানকার ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে স্যালাইন কেনার পর সেখানেও ছত্রাক পাওয়া গেছিল স্যালাইনে, এমনটাই অভিযোগ করেছিল রোগীর পরিবার। এবং এরপরেই নড়ে চড়ে বসে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবং গতকাল আজকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্থাৎ সিএমওইসদের সঙ্গে বৈঠক হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালের যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলি আছে সেখানে সারপ্রাইজ ভিজিট করা হবে। এবং শিশু এবং প্রসূতিদের ওষুধের ক্ষেত্রে সেখানকার প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে ব্যাচ নাম্বার মিলিয়ে পরীক্ষা করা হবে। অর্থাৎ সেগুলোর গুণমান কীরকম আছে, আদৌ সেগুলোর গুণমান সঠিক আছে কিনা সেগুলো প্রতিনিয়ত পরীক্ষা করা হবে। কারণ এই ন্যায্য মূল্যের ওষুধের দোকানের ওপর লাখ লাখ মানুষ নির্ভরশীল। প্রচুর টাকা ছাড়ে এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে সাধারণ মানুষ ওষুধ কেনে। এবং সেখান থেকে যাতে আগামী দিনে কোনো রকম অভিযোগ না ওঠে, ভবিষ্যতে যেন কোনো রকম গুণমান নিয়ে অভিযোগ না ওঠে, তার জন্য স্বাস্থ্য দপ্তর এখন থেকেই এই পদক্ষেপ গ্রহণ করেছে। এবং প্রতিনিয়ত রাজ্য ড্রাগ কন্ট্রোলের অফিসারদেরকে সেখানে এই ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলোতে ওষুধ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত স্যালাইন এবং শিশু ও প্রসূতিদের যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয় সেগুলো প্রত্যেক সপ্তাহে নতুবা প্রত্যেক মাসে সেগুলোকে পরীক্ষা করতে হবে ব্যাচ নাম্বার মিলিয়ে। ফলে বলা যেতে পারে যে এখন থেকে এই যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান সেগুলো স্বাস্থ্য দপ্তরের আতশ কাচের নিচে রয়েছে। অতনু, ধন্যবাদ। ডিজে বাজিয়ে সরস্বতী পুজো, বিপুল জনসমাগম, হাওড়া আর উলুবেড়িয়ার সেই ছবি থাকবে বিরতির পর। সঙ্গে থাকুন।